নমস্কার, দেশ প্রদেশের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। মিষ্টির জন্য হসপিটাল যাচ্ছি। এখন বাজে যাচ্ছে সকাল 5:30। সকালবেলায় পুরো রোড খালি। জীবনে চলার পথে আমাদের নানা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। জীবনে আসে নানা সমস্যা, আর আমরা সবাই ভগবানের কৃপায় আমরা সেই সমস্যা একসময় কাটিয়ে উঠি। দেখুন না, আমাদের ছোট্ট মিষ্টিমার কি কষ্টটাই না যাচ্ছে। সামান্য সাইকেল থেকে পড়ে গিয়ে ওর বাঁ হাতটি ভেঙে গেল, আর সেজন্য ওর সঙ্গে আমাদেরও একটা কঠিন সময় যাচ্ছে। আমরা যাচ্ছি ওর 2 সপ্তাহ আগে যে সার্জারি হয়েছিল তার রিভিউয়ের জন্য পুনেতে। ট্রেনে মুম্বাই থেকে পুনে মোটামুটি 3.5 ঘন্টা রাস্তা। ডাক্তারবাবুকে দেখিয়ে আবার সন্ধ্যাবেলায় আমরা ফিরব। আমরা এখন এসেছি, এটা হচ্ছে মুম্বাইয়ের দাদর রেল স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন সকাল 6:30টায়। ওই যে আমাদের ট্রেন এসে গেল। বাবা সাবধানে। দেখে নাও। জানলার কাছে একটা বলেছিল যে জানলার কাছে আসো। এদিক সেদিক দেখে আমাদের সিট নাম্বার দেখে সিট নিয়ে বসে আছি, আর ট্রেনও চলতে শুরু করলো। মুম্বাই থেকে পুনে রেল যাত্রাটি পাহাড়ের ভিতর দিয়ে যায়, তাই সুন্দর পাহাড়ি দৃশ্য দেখা যাচ্ছে। তবে মনটি পড়ে আছে হাসপাতালে, আর শুধু ভাবছি মেয়েটি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ডাক্তারবাবু যেন দেখে বলেন সব ঠিক আছে। বাচ্চারা ভালো থাকলে আমার তো মনে হয় সব বাবা মাই ভালো থাকে, তারা শান্তিতে থাকতে পারে। তাই যখনই হাসপাতালে থাকার দিনগুলি মনে পড়ে খুব কষ্ট হয়। মিষ্টির কথা ভেবে, ওই যে একটুখানি বাচ্চা, সার্জারি, তার পরবর্তী কষ্ট সত্যি কঠিন লাগে ভাবতে। দীপটাও সারাক্ষণ থাকতো ওর বোনের কাছে, ওরও খুব কষ্ট হতো ওর বোনের জন্য, সেও মনে মনে ভারী কষ্ট পেত। আমি আর ওর বাবা যখন হাসপাতালের বাইরে হাঁটাহাঁটি করতাম, তখন মনে মনে শুধু এই প্রার্থনাই করতাম, ভগবান যেন এই কঠিন সময় আমাদের যেন কৃপা করেন আর সহায় হন। নিজের কেউ যদি হাসপাতালে থাকে সেই সময়টা বড়ই কঠিন। যাই হোক, তারপরে একদিন ডাক্তারবাবু সব পরীক্ষা করে আমাদের বললেন আর কোনো অসুবিধা নেই, আমরা ঘরে যেতে পারি। আমরাও স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম।
18 বছরের ওপরে কি বলে তো বলছে কত বছরের বেশি হলে একা। তাই ভগবান যেমন কঠিন সময় দেন, তিনি আবার তা সহ্য করারও শক্তি দেন সবাইকে। দাঁড়াও 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 মিষ্টি ভিতরে ওটা দিয়ে দাও, আর এটা দিয়ে দাও। বেশ অনেকটা পথ আমাদের ট্রেন পেরিয়ে এসেছে। এরপর আস্তে আস্তে আমরা পুনেতে পৌঁছে যাব। আমাদের ট্রেন স্টেশনে এসে গেল। যাই এবার এখান থেকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে সব কাজ মিটিয়ে নেই। ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।